আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে সব কিছু দেখাবো। আমরা কক্সবাজারে কোথায় কোথায় গেলাম, কোন কোন জায়গায় ঘুরলাম। তো সবাই আমার নতুন ভিডিওটি দেখতে থাকুন। প্রায় 8 ঘন্টা জার্নি করার পর আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর আমরা একটা বিচে চলে গেলাম আমরা সবাই মিলে। জায়গাটা ছিল কলাতলি ব্রিজের একটু সামনের দিকে। আমরা ওইখানে সবাই গেলাম অটোর মাধ্যমে। ওই জায়গাটা একটু নীরব ছিল, তাই বিকাল টাইমটাও অনেক সুন্দর ভিউ পাচ্ছিলাম আমরা, তাই ওইখানে চলে গেলাম। সমুদ্রে আসার আগে একটা ইচ্ছা ছিল আমরা সমুদ্র পাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখব। আজকে আমাদের একটা ইচ্ছা পূরণ হলো, আমরা সূর্যাস্ত দেখতে পারবো। তাই আমরা অপেক্ষা করছিলাম এই জায়গাটার মধ্যে কখন সূর্যাস্ত যাবে। সমুদ্রের পাড়ে শান্তির বাতাস, সমুদ্রের কোন কোন শব্দ শুনতে বড্ড ভালো লাগে। এখানকার জায়গাটা ছিল অনেক নীরব, অনেক শান্তশিষ্ট। সমুদ্রে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। তো সবাই আমরা এটার জন্য অপেক্ষা করছিলাম সমুদ্রের পাড়ে প্রথম দিন, তাই আমরা বেশি দূরে যেতে পারলাম না। আশেপাশের যে জায়গাগুলো আমরা একটু ঘোরার চেষ্টা করলাম। আমাদের কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা দেখে, মনটা অনেক শান্তিতে ভরে গেছে। সমুদ্র দেখা শেষ, আমরা এখন সমুদ্রের সাথে একটু মজা করলাম। তাই আস্তে আস্তে সামনে গেলাম ঢেউর সাথে একটু মজা করার জন্য। তো ঢেউ সামনে আইসা পড়লো, আমি এখন ঢেউর সামনে একটা ধুর দেব, কিন্তু বড় প্যান্ট থাকার কারণে শরীর দিকে আরও নষ্ট হবে, তাই আমি বেশি জোরে দৌড় দিতে পারলাম না। একটু মজা নিলাম, সবার কাছে কেমন লাগছে। সমুদ্রের সৌন্দর্য ধরে রাখার একটা জায়গা, আর মনটাকে শান্তি করতে সবাই সমুদ্রের পাড়ে চলে যায়। সমুদ্রের মাঝে সুন্দর সুন্দর ঢেউ দেখে সবার মন ভরে গেছে। আর একটা কথা বলতেই নই, আমি প্রথমবার সমুদ্রের পাড়ে আসলাম, আমার বাসায় ফিরে যেতে মন চাইছে না, মনটা চাইছে এখানেই সারা জীবন থেকে যাই। কিন্তু কি আর করার, ভ্রমণের শান্তি এক এক জায়গায় এক এক সুন্দর। ইতিমধ্যে আমার এক ফ্রেন্ড সার্কেল বড় ভাই সমুদ্রে নেমে গেল, আমিও নেমে যাব। সমুদ্রে নেমে নাকি ওর অনেক ভালো লাগছে, তাই আমি আর দেরি করলাম না, আমিও নেমে গেলাম সমুদ্রে। এত বড় সমুদ্রের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমরা সমুদ্রে নামার জন্য প্রস্তুতি নিয়ে আসলাম না, তাই আমরা বেশি দূর যেতে পারলাম না। কিন্তু এর পরের দিনের ব্লগটা যদি আপনারা দেখেন সব কিছু দেখতে পারবেন, আমরা সমুদ্রে কী কী করলাম তা সব কিছু দেখাবো। এখন বিকাল টাইম আমরা সমুদ্রের পাড়ে একটু হাঁটাহাঁটি করলাম, একটু নিজের পাটাকে সমুদ্রের পানি দিয়ে ভিজালাম। এভাবেই আমাদের বিকালটা কেটে গেল। বিকাল গনিয়ে সন্ধ্যা হলো, আমরা এখন কলাতলি ব্রিজে আছি। এখানে অনেক সুস্বাদু সামুদ্রিক মাছ, কাঁকড়া সম্পূর্ণ এখানে সাজিয়ে রাখছে, যার যেটা পছন্দ হয়। এখান থেকে আমরা কিছু মাছ সংগ্রহ করলাম, তারপরে এটাকে আমরা বারবিকিউ বানিয়ে খেলাম। এখানের দেখা শেষ হলে আমাদের কাজ শেষ, আমরা এখন একটু সামনের দিকে চলে যাব। এখানে অনেক রকমের সামুদ্রিক মাছ আছে, আপনারা চাইলে সব কিছু দেখে দাম দর করে নেবেন, কারণ ওইখানে দাম দর একটু করে নেওয়াই ভালো, নয়তো আপনি পরে নিজেই পস্তাবেন আর কি। এখানে অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায়, অনেক সুস্বাদু, আপনারা চেক করে নেবেন। এখানকার দেখা শেষ হলে আমরা একটু সামনে যাই। এখানে কয়েকজন পোলাপান গান গাচ্ছে, সবাই দেখছে। ওদেরকে দেখার জন্য অনেক মানুষ জড়ো হয়েছে, ওদেরকে দেখার জন্য আমরাও দেখলাম, আমাদেরকেও অনেক ভালো লাগলো। তো এরপর দিন আমরা সমুদ্রে কী কী করলাম সব কিছু দেখতে পারবেন। আজ এই পর্যন্তই, নতুন একটা ব্লগে দেখাবো আমরা সমুদ্রে কিভাবে গোসল দিলাম, কী কী করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।